নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব বাংলাদেশের সেই বিখ্যাত জনপ্রিয় হাতে মাখা মাছের রেসিপি। আর এই মাছের রেসিপি এতটাই টেস্টি হয়, নিজেরা আপনারা না খেলে বুঝতেই পারবেন না, আর বোঝানোও যাবে না যে এই রেসিপিটা এতটাই টেস্টি। মাছের রেসিপি তো অনেক রকমেরই করে খেয়েছেন, কিন্তু এই রেসিপি যদি একদিন আপনারা করে খান, মনে হবে যেন এই রেসিপির স্বাদ মুখে লেগে রয়েছে। আর গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপির তো কোনো কথাই নেই। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন এখন এই রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে আমি এখানে রুই মাছ দিয়েই করছি। তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি, আর রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল, পেস্ট করা পেঁয়াজ, বাটা লঙ্কা, আর নিয়েছি গোটা লঙ্কা, এখানে নিয়েছি আদা বাটা, নিয়েছি নুন, আর নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, চিনি আর টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে, তাহলে রান্নায় গোটা গোটা থাকবে, না হলে পুরো ঘেটে যাবে। এরপরে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তবে এই সময় গ্যাস আমি জ্বালবো না। প্রথমে কড়াইতেই মাছগুলোকে এক এক করে সব দিয়ে দেব। সত্যি বন্ধুরা, আজকের এই মাছের রেসিপিটা এতটাই দারুণ, নিজে আপনারা যদি টেস্ট না করেন তাহলে বুঝতেই পারবেন না এই মাছের রেসিপিটা খেতে এতটাই ভালো। কড়াইতে সব মাছগুলো দেয়া হয়ে গেছে, এইবারে আমি দেব সর্ষের তেল। আর এই মাছ রান্নার জন্য সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে। আর এই মাছ রান্নার কিন্তু কোনো রকম ঝামেলাও নেই, মাছ ভাজারও ঝামেলা নেই, এছাড়া রান্না করারও ঝামেলা নেই। পরিমাণের থেকে একটু বেশি তেল দিয়েছি। তারপরে আমি দেব পেঁয়াজ। এখানে 3টে বড় সাইজের গোটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব টমেটো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু এরকম বড় করেই কেটে নিতে হবে, তাহলে গ্রেভিটা দেখতে খুবই ভালো লাগবে, আর টমেটোটাও গলে যাবে না, এছাড়া খেতেও খুবই ভালো লাগবে। তারপরে দিচ্ছি আদা পেস্ট। 2 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি লঙ্কা। আর এই রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি হলে খুবই ভালো লাগবে, সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। আর এবারে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন। তারপরে আমি দেব কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন দিলাম টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য চিনি। অবশ্যই আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। তারপরে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। খুবই কম মশলার মধ্যে এই রান্নাটা হয়ে যায়। আরও একটা কথা বন্ধুরা, আপনারা এই রেসিপির মধ্যে রসুন বাটাও দিতে পারেন। যদি আপনারা রসুন খেতে খুবই পছন্দ করেন তাহলে এই রেসিপিতে রসুন বাটাও অ্যাড করতে পারেন। আর এবারে সব উপকরণগুলোকে দিয়ে একসাথে খুব ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, আমার এই রেসিপি রান্না করতে করতে খুবই একটা বড় ভুল হয়ে গেছে, সেটা হলো হলুদটা আমি স্কিপ করে গেছি। তার জন্য আমি এখন রঙের জন্য 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মাছগুলোকে আলতো হাতে মাখিয়ে নেব, কারণ মাছ খুবই নরম হয়, সেই জন্য মাছ খুব আলতো হাতে মাখিয়ে নিতে হবে, আর একটু বেশি সময় ধরে মাখিয়ে নিতে হবে, কারণ মাখানো যত ভালো হবে রান্নার টেস্টটাও তত বেশি হবে। মাছগুলো খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে, তারপরে আমি গ্যাসটাকে অন করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি 1 মিনিটের মতন হাই করে রেখে দেব। আর যখন হালকা হালকা ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। এখন একটু ফুটে উঠেছে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢেকে রেখে দেব। আর এইভাবে 10 মিনিট মতন আমি ঢাকা রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এইবারে আমি মাছগুলোকে উল্টে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্রেভির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন গ্রেভির কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। এইবারে মাছগুলোকে খুবই সাবধানে আস্তে করে উল্টে দেব। এইভাবে 2 থেকে 3 বার মাছগুলোকে উল্টে নেব আমি, আর খুব সাবধানে উল্টে রান্না করে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 20 মিনিটের মধ্যেই এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। মাছগুলো খুব ভালো করে আস্তে করে উল্টে দিয়েছি।
আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে আবার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। সবকটা মাছ খুব ভালোভাবে ওল্টানো হয়ে গেছে। এইবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও একবার 10 মিনিটের জন্য। আর ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এবার আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আর ঝোল থেকে তেলও বেরিয়ে গেছে। রান্নাটা মোটামুটি হয়েই গেছে। টমেটোগুলো বেশ সুন্দর গোটা রয়েছে। যদি আমি ছোট ছোট করে দিতাম তাহলে টমেটোগুলো কিন্তু একদম গলে যেত। এইবারে আমি গরম গরম নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন হাতে মাখা মাছের রেসিপি দেখতেও যতটা লোভনীয়, খেতেও তার থেকেও দুর্দান্ত স্বাদ। আর এবারে আমি নিজে খেয়েই আপনাদেরকে বলে দিচ্ছি আজকের এই রেসিপিটা খেতে কেমন হয়েছে। প্রথমে আমি মাছ নিলাম, এইবারে একটু গ্রেভি নিয়ে নেব। আর এবারে আমি নিজে খেয়েই বলে দিচ্ছি কতটা টেস্টি এই রেসিপি। মাছটাও কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগলো। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।